नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। आशा करछि आपनारा सबाई भालो आछेन। तो आजके आपनादेर जोन्नो एकटा नतुन रेसिपि निये चले एसेछि। सेटा हच्छे माछेर डिम दिये आर माछ दिये आलू दिये पातला एकटा झोल। तो तार जोन्नो आमि एखाने टमेटोगुलोके केटे निয়েছি लम्बा लम्बा करे और आलूगुलोकेও लम्बा लम्बा करे केटे निয়েছি और किछुटा लंका देबो बोले लंकाटाकेও चिड़े रेखेছিলাম। तारपरे कड़ाईटा गरम हये जाओयार पर तेल दिये दिয়েছিলাম। ताते तेलटा गरम हो गेले केटे रखा आलूगुलो दिए हालका लाल लाल करे भेजे नेब। तार जोन्नो आमी किछुटा लवण दिए दिलाम जाते आलूगुलो ताड़ाताड़ी भाजा हो जाए। आलूगुलो भाजा हो गेछे तारपर आमी एखाने टमेटो और केटे रखा लंकागुलो दिए दिए भालोभाबे नाड़ाचाड़ा करे निয়েছি। नाड़ाचाड़ा करे नेওয়ার पर तारपर एखाने आमी किछुटा हलुद गुঁড়ো ऐड करेছি। हलुदेर साथे भालोभाबे मिशिয়ে নিয়েছি। तारपर आमी एखाने किछुटा आदा स्मैश करे रेखेছিলাম से आदाटाके आमी दिए दिलाम। तारपरे आदाटा देওয়ার पर आमी भालोभाबे सबकिछुर साथे मिशिয়ে निलाम, जेटाके भालोभाबे कषिয়ে नेওয়া বলে সেই आमी कषिয়ে निलाम खाली आदा दिए। तो যখন দেখলাম হালকা হয়ে গেছে ভাজা ভাজা তারপরে আমি এখানে জল অ্যাড করলাম। জলটা অ্যাড করলাম আমি যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য জলটাকে আমি অ্যাড করলাম। পরিমাণ মতো জল অ্যাড করে আমি এখানে রেখে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। তারপরে আমি এখানে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো নামিয়ে নিয়েছিলাম। তারপরে সেই কড়াইটা একটুখানি ধুয়ে আমি সেই কড়াইয়ে আবার কিছুটা তেল দিয়ে তারপরে কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরেটাকে হালকা ভেজে নিলাম লাল লাল করে। তারপরে জিরেটাকে তুলে নিলাম। তারপরে এখানে দুটো শুকনো লঙ্কা, কিছুটা কালো জিরে আর দুটো তেজপাতা অ্যাড করলাম। তারপরে আমি এখানে মাছের ডিমটা ভাজা হয়েছিল না বলে পরে ভাজবো বলে রেখেছিলাম, সেই জন্য হালকা আমি লাল লাল করে ভেজে নিলাম যাতে ভালোভাবে ডিমটা ভাজা হয়ে যায়। সেই জন্য আমি মাছ দিয়ে কেটে দিয়েছি, কড়াইয়ে আমি কেটে নিলাম। তারপরে ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে সিদ্ধ হয়ে থাকা আলুটা সেটাকে আমি দিয়ে দিলাম। এভাবে আমি যে ভেজে রাখা জিরেটা ছিল সেটাকে আমি হামল দিস্তাতে এভাবে স্ম্যাশ করে নিয়েছি। দেখুন এবার স্ম্যাশ করে রাখা জিরেটা দিয়ে দিলাম আমি ঝোলের ভিতরে। তারপরে কিছুক্ষণ ফুটতে দেব। এই যে কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর আমার একদম রেডি হয়ে গেল তরকারিটা। আপনারাও চাইলে কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। একদম পাতলা ঝোল, দারুণ লাগবে খেতে এই গরমে। আর অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টে কেমন লাগলো আপনাদের। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন।